ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝখানে এক নির্জন দ্বীপ। বাইরে থেকে দেখলে স্বর্গসম, সবুজে ঘেরা পাহাড়, বিলাসবহুল বাংলো, ব্যক্তিগত জেট ও হেলিকপ্টারের আনাগোনা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে কি লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক নরক? $577 মিলিয়ন সেই দ্বীপ লিটল সেন্ট জেমস আজ বিশ্বজুড়ে পরিচিত পেডোফাইল আইল্যান্ড নামে। আবার অনেকে চিনেন অ্যাবস্টেইন আইল্যান্ড হিসেবেও। তবে প্রশ্ন উঠছে, এত বছর ধরে কিভাবে চোখের সামনে এমন বিভীষিকা হয়ে টিকেছিল যা দেখল না কেউ? 72 একরের এই দ্বীপটি 1998 সালে কিনেছিলেন মার্কিন ধনকুবের জেফ্রি অ্যাবস্টেইন। বাইরে থেকে ছিল অভিজাতদের অবকাশ যাপন কেন্দ্র, বিলাসী ভিলা, সুইমিং পুল, শিল্পকর্ম, দামি আসবাবপত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তদন্তকারীদের ভাষায় পৃথিবীতে যদি কোথাও নরক থাকে সেটাই ছিল এই দ্বীপ। পুলিশ ও প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী 12 থেকে 17 বছর বয়সী, আবার কখনো 11 বছরেরও কম তরুণীদের প্রাইভেট জেটে করে এখানে আনা হতো। প্রথমে প্রলোভন, তারপর মগজ ধোলাই। একবার ঢুকলে আর বেরোনোর কোনো অনুমতি ছিল না এখান থেকে। অ্যাবস্টেইনের সহযোগী ও সঙ্গিনী গিলেন ম্যাক্সওয়েলের বক্তব্য আরও ভয়াবহ ছবি তুলে ধরে। তার দাবি, দ্বীপটি ছিল একেবারে খাঁচার মতো। মেয়েদের বন্দি করে রাখা হতো, দিনের পর দিন চলত শারীরিক ও মানসিক নির্যাতন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে বডি ম্যাসাজের নামে শুরু হতো নির্যাতন। পরে তাদের পাঠানো হতো তথাকথিত বিশেষ অতিথিদের ঘরে। 2001 থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 2 দশক ধরে শত শত শিশু এই চক্রের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। 2026 সালের 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিওজি প্রায় 30 লাখ নথি, 2000 ভিডিও ও 1,80,000 ছবি সহ বড় ধরনের এক সংকলন প্রকাশ করে। এতে তদন্ত ডকুমেন্ট, ইমেইল, ছবি, ভিডিও সহ নানা বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত আছে। বিজ্ঞানী স্টিফেন হকিং, ইংল্যান্ডের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, বিনোদন জগতের মাইকেল জ্যাকসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, জর্জ লুকাস, জেসন রিচার্ডস, কেভিন স্পেসি, ব্রুস উইলিস, ড্যানিয়েল উইলসন থেকে শুরু করে অনেক নামী ব্যক্তিদের আনাগোনা ছিল এই দ্বীপে। 2 মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে এই তালিকায়। এমনকি বিল গেটসও সেই দ্বীপে কয়েকবার এসেছিলেন বলে নথিতে উঠে এসেছে। একাধিক কিশোরীর যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন মার্কিন ধনকুবের জেফ্রি এডওয়ার্ড অ্যাবস্টেইন। কমপক্ষে 40 জন নারী তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। শেষ জীবনে জেলে বন্দী ছিলেন জেফ্রি। 2019 সালে